দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 বর্তমানে ঢাকাবাসীর সবচেয়ে আস্থার গণপরিবহন। আজকে আমরা মেট্রো রেলে চড়ে যাচ্ছি মতিঝিল। বর্তমানে এই মেট্রো রেলের সর্বশেষ স্টেশন হলো মতিঝিল। উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল। তবে এই লাইনটি কমলাপুরে গিয়ে শেষ হবে। এমআরটি লাইন 6 এর সর্বশেষ স্টেশন হবে কমলাপুর। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের 1.16 কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজ 1 বছরের বেশি সময় ধরে চলছে। উত্তরা থেকে সরাসরি কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হবার সম্ভাব্য ডেডলাইন এবছর 2025 সালের ডিসেম্বরে নির্ধারণ করা হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের জানুয়ারি তৃতীয় সপ্তাহ পর্যন্ত ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন 6 এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশের কাজ কত দূর এগিয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য ও চিত্র তুলে ধরব। ভিডিও শুরুতে এই চ্যানেলে নতুন দর্শক যারা প্রথম ভিডিও দেখছেন কিংবা যে সকল দর্শক এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নির্মাণ কাজের আপডেট জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এমআরটি লাইন 6 এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের 1.16 কিলোমিটার বর্ধিতাংশের যে নির্মাণ কাজ চলছে তার 3টি জায়গায় বড় পরিবর্তন দেখা যায়। তবে এই 3 জায়গার মধ্যে বর্তমানে 2টি জায়গায় কাজের অগ্রগতি বেশি চোখে পড়ছে। প্রথমটি হলো মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে, যেখানে পর্যায়ক্রমে স্প্যান ওঠানোর কাজ চলছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 27টি স্প্যানের উপর 1.16 কিলোমিটার মেট্রো লাইন বসবে। 2023 সালের নভেম্বরে উত্তর থেকে মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের সময় স্টেশনের পর আরও 2টি স্প্যান পর্যন্ত রেল লাইন নির্মাণ করা ছিল। এই কাজটি 628 নম্বর পিলার পর্যন্ত প্রস্তুত ছিল। 628 নম্বর পিলারের পর থেকে যে স্প্যানগুলি উঠছে এগুলি বর্ধিত অংশের কাজ শুরুর পর হয়েছে। 2024 সাল পর্যন্ত 3টি স্প্যান উঠেছিল 631 নম্বর পিলার পর্যন্ত। 2025 সালের জানুয়ারিতে চতুর্থ স্প্যানটি দৃশ্যমান হয়েছে। এই স্প্যানটি স্থাপন করতে তুলনামূলক বেশি সময় লেগেছে। আপনারা দেখেছেন এর আগের স্প্যানগুলি সোজাসুজি স্থাপন করা, তবে চতুর্থ স্প্যানটি তৃতীয় স্প্যানের পর বাঁক নিয়েছে। একটি সিঙ্গেল পিলার থেকে ডাবল পিলারের উপর চতুর্থ স্প্যানটি বসানো হয়েছে। 631 নম্বর সিঙ্গেল পিলার ও 632 নম্বর ডাবল পিলারের উপর বসেছে চতুর্থ স্প্যান। বড় সাইজের গ্রেন্টি ক্রেন এখন মতিঝিল শাপলা চত্বর বরাবর চলে এসেছে। এখন চলছে পঞ্চম স্প্যান ওঠানোর প্রস্তুতি। আরামবাগ থেকে মতিঝিল শাপলা চত্বরের দিকে আসা সড়কের উপর স্থাপন করা হয়েছে এই গ্রেন্টি ক্রেন। রাস্তার মাঝে শাপলা ফুল বরাবর 633 নম্বর সিঙ্গেল পিলার থেকে 632 নম্বর ডাবল পিলারের উপর বসবে পরবর্তী স্প্যান। এবারের স্প্যানটি বসানোর ক্ষেত্রে আরো সাবধানতা ও প্রস্তুতি দরকার, যেহেতু ব্যস্ততম এবং যানবাহনের ঠাসা সড়কের উপর দিয়ে বসানো হবে স্প্যান। পঞ্চম ও ষষ্ঠ স্প্যান বসানোর মাধ্যমে রেল লাইনটি শাপলা চত্বরকে অতিক্রম করে কমলাপুরের দিকে এগিয়ে যাবে। এরপর থেকে মেট্রো লাইনটি গগনচুম্বী বাংলাদেশ ব্যাংক ভবন ও সেনা কল্যাণ ভবনের মাঝ দিয়ে দক্ষিণ কমলাপুর হয়ে চলে যাবে কমলাপুর মেট্রো স্টেশনে। গত আগস্টে সরকার পরিবর্তনের পর এই প্রকল্পের কাজ প্রায় 1 মাসের মতো বন্ধ থাকার পর্যায়ে ছিল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর এমডি হিসেবে মোহাম্মদ আব্দুর রৌফ দায়িত্ব গ্রহণের পর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বেশ জোরে সোরে এগিয়ে চলছিল মতিঝিল কমলাপুর অংশের নির্মাণ কাজ। তবে গত 2 মাস ধরে এই অংশের নির্মাণ কাজের অগ্রগতি খালি চোখে খুব বেশি দৃশ্যমান হয়নি। মতিঝিল মেট্রো স্টেশন থেকে নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন পর্যন্ত সবগুলি পিলার ইতিমধ্যে উঠে গেছে। বাংলাদেশ ব্যাংক ভবনের পাশ দিয়ে সবগুলি পিলার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দক্ষিণ কমলাপুরের ভেঙে ফেলা বেশ কিছু ভবন ও স্থাপনার উপর দিয়ে মেট্রো লাইনটি চলে যাবে। ইতিমধ্যে দক্ষিণ কমলাপুরের পাশ দিয়ে টিটিপাড়া রোডের মুখে একটি মাত্র পিলারের কাজ এখনো চলমান আছে। নির্মাণ কাজের গতি আগের চেয়ে কমেছে তা এটি দেখে বোঝা যায়।
বাঁক নিয়ে মেট্রো লাইনটি কমলাপুর মেট্রো স্টেশনে চলে গেছে। স্টেশন ভবনের পূর্বে 5টি ডাবল পিলার আছে। এগুলোকে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় পোর্টাল বলা হয়। এই পোর্টালগুলির মধ্যে 3টা প্রস্তুত রয়েছে, আর এখন 2টির কাজ কিছু বাকি আছে। এই চিত্র 1 মাস ধরে প্রায় একই রকম আছে এখানে। যে দুটি জায়গায় কাজের বেশি অগ্রগতি চোখে পড়ছে তার দ্বিতীয়টি হল কমলাপুর স্টেশন ভবন এলাকা। নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন হবে মোট 180 মিটার দৈর্ঘ্যের। পুরো অংশের ভবনের ছাদ ঢালাই কয়েকটি অংশে ভাগ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 135 মিটার দৈর্ঘ্যের একতলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। বাকি 45 মিটার অংশে ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। 135 মিটার ভবনের মধ্যে কোথাও প্রথম তলার পর দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজও চলমান আছে। এই স্টেশনটির নিচ দিয়ে সুপ্রশস্ত রাস্তা থাকবে, যেটি দিয়ে ছোট বড় সব ধরনের যান চলাচল করবে। ইতিমধ্যে স্টেশন নির্মাণের জন্য প্রায় 8 মাস যান চলাচল বন্ধ আছে এখানে। স্টেশনটি দ্রুত নির্মাণ শেষ হলে এর নিচ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা থাকবে। কমলাপুর রেল স্টেশনের পাশেই হচ্ছে এই মেট্রো স্টেশনটি। কমলাপুরে হবে আরো 3টি মেট্রো লাইনের স্টেশন। ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1, যেটি বিমানবন্দর থেকে মাটির নিচ দিয়ে এসে এখানে শেষ হবে। আর দুটি হলো এমআরটি লাইন 2 এবং এমআরটি লাইন 4। এই লাইন দুটি কমলাপুর হয়ে পুরান ঢাকা এবং নারায়ণগঞ্জকে মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত করবে। তবে এই দুটির কাজ এখনো শুরু হয়নি। আর এইভাবেই কমলাপুর হয়ে উঠবে যোগাযোগের মাল্টি মডাল হাব। ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন 6 মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশে এখন পর্যন্ত মোট 177টি পাইলের মধ্যে সবগুলি পাইল বসানো সম্পন্ন হয়েছে। বর্ধিত এই অংশে 61টি পাইল ক্যাপের মধ্যে 59টি পাইল ক্যাপ বসানো হয়েছে। বাকিগুলিতে পাইল ক্যাপ বসানোর জন্য কাজ চলমান রয়েছে। 39টি পিয়ারের মধ্যে 37টি পিয়ার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 30টি স্টেশন কলামের মধ্যে সকল স্টেশন কলাম নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশে 2024 সালের নভেম্বরে সার্বিক কাজের অগ্রগতি ছিল 43.54%, আর ডিসেম্বর মাসে সার্বিক কাজের অগ্রগতি 44.60%। এই ডাটাগুলি ডিএমটিসিএল এর ওয়েবসাইট থেকে নেয়া। এখান থেকে বোঝা যাবে এই গতিতে কাজ চললে এই বছরের শেষে ডিসেম্বরে মেট্রো রেল কমলাপুর পর্যন্ত চলাচল প্রায় অসম্ভব। দেখতে দেখতে 2025 সালের জানুয়ারি মাসও বিদায় নিতে চলেছে। হাতে আর মাত্র সব মিলিয়ে 11 মাস সময়।